কোথায় বাম্পার ছিল বাম্পার মনে মনে তো বলছিলে যেন লাগে। কালকে তোষান এসেছিল, তোষানে দার্জিলিংয়ে যাওয়ার আগে এই যে দেখতে পাচ্ছ প্রদীপ গাছা, তারপর ধূপকাঠি দানি সমস্ত ধুয়ে মুছে রেখে গেছিলাম। এসে আর ধোয়ার সুযোগ পাইনি। আজকে শিবানীদিকে বলেছি ধুয়ে দিতে, দেখো ধুয়ে দিয়েছে, সমস্ত তেল কালি লেগে রয়েছে। ওরও দোষ নেই, পিতাম্বরীটা খুঁজে পাচ্ছি না। আমি তো পিতাম্বরী দিয়ে পিতলের জিনিসপত্র পরিষ্কার করি। তোমরা আমাকে ন্যাচারাল উপায় বলো তো, যেটা দিয়ে পিতলের জিনিস পরিষ্কার করলে ঝকঝকে থাকবে আর টাকাও কম পড়বে। আর আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো, যাচ্ছি অনেক দিন পরে বাপের বাড়িতে। মা যেন একটা ছোটোখাটো জামাই ষষ্ঠীর আয়োজন করেছে। কি কি মজাদার রান্নাবান্না করলো, কেন আমি পার্লারে গিয়ে হেয়ার স্পা করলাম, কত টাকা পড়লো। দিদুর হাত ধরে বাবার দোকানে যাওয়ার সময় লিটিল গোল্ড রাস্তায় পড়ে গেল, পড়ে গিয়ে কেন কান্নাকাটি করলো, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার গলার আওয়াজ শুনে তোমরা তো বুঝতেই পারছো আজকে আমি ভীষণ হ্যাপি, কারণ ফাইনালি আমি বাপের বাড়িতে মা বাবার সাথে দেখা করতে যাচ্ছি লিটিল গোল্ডকে নিয়ে। আসার পর যদিও ভিডিও কলিংয়ে কথা বলেছি, বাট ভিডিও কলিং বস ভিডিও কলিং, আর সামনাসামনি মায়ের আদর খাওয়া, মায়ের স্পর্শ পাওয়া, সেটা যে কি মধুর হয় সেটা যার যার মা আছে তারাই জানে। তো এখন প্রদীপ গাছাকে কোলে করে নিয়ে গিয়ে ভগবানের স্থানে রেখে এসছি আমার ফ্রিজের দিকে, কারণ ফ্রিজ ঘাটাঘাটি করে এখন দেখছি কি খাদ্য খাবার খাবো। মনের ভেতর আবার এটাও ভাবছি, যেহেতু লিটিল গোল্ডের বাবা আজকে দোকানে বসেছে, মা নিশ্চয়ই আমার জন্য, মেয়ের জন্য, মেয়ের বাবার জন্য, সবার জন্য খাবার দাবার পাঠাবে। তাই বেশি রান্নাবান্না করছি না। না করলেও দেখছি ঘড়ির কাটা এখন প্রায় 10:30 11টা বাজছে, কারণ লিটিল গোল্ডের বাবাকে ফোন করলাম, ফোন করে বললো মা এখনও দোকানে আসেনি, মেবি মা বাজার করতে গেছিলো। আজকে অনেকদিন পরে আমরা ওই বাড়িতে যাবো, তো মনে হয় ভালো ভালো খাবার দাবার মানে রান্নাবান্না করছে। কালকে রাতে লিটিল গোল্ডকে যখন ফোন করেছে তখনই জিজ্ঞাসা করেছে কী খাবে দিদু। লিটিল গোল্ড তো চিৎকার করে বলে দিয়েছে দিদু আমি চিংড়ি মাছ খাবো, আর আমি পাশ থেকে বলে দিয়েছি বল দিদু মটন খাবো। মা নির্ঘাত সেগুলো আনতে গেছে। তাই আমি সকালবেলা আজকে হরলিক্স খাচ্ছি, তার সাথে রয়েছে আমার টক দই আর গ্র্যানুলা আর 2টো ডিমের ভাজা। এই করে নিয়ে খেতে খেতে লিটিল গোল্ড ঘুমাচ্ছে। লিটিল গোল্ডকে ঘুম থেকে তুলবো, কারণ ওকে আজকে সকালবেলা পড়াতে আসতে বলেছি, কারণ বিকালবেলা যেহেতু আমরা বাড়িতে থাকবো না, তাই সকালবেলা পড়িয়ে গেলে ওর পড়ার গ্যাপটা হবে না। আর হয়তো 5-7 দিনের ভেতর লিটিল গোল্ডের স্কুল খুলে যাবে। স্কুল খুলে লিটিল গোল্ডের স্কুলে এক্সাম রয়েছে, কত প্রজেক্টের জিনিস কিনতে হবে। ভেবেছি আজকে যেহেতু ফ্রাইডে রয়েছে, আজকে আর বেরোবো না, স্যাটারডে সানডে বেরোবো, বেরিয়ে লিটিল গোল্ডের প্রজেক্টের জিনিসপত্র কিনবো। আজকে অনেক খাবার দাবার পাঠিয়েছে, যেহেতু তোমাদের গপুদার দোকানে বসেছিল, তোমাদের গপুদা কিচ্ছু খায়নি, ওইভাবে খাবারটা নিয়ে চলে এসছে। এই দেখো রুটি কতগুলো পাঠিয়েছে ঘুমে বলছে, 1 2 3 4 5 6টা, বাবা 6টা রুটি। আগের দিন জানো মা সেই রুটি পাঠিয়েছিল 2 সপ্তাহ আগের রুটি, আজ খাবো কাল খাবো পরশু খাবো এই করতে করতে খাওয়া হয়নি। যেদিনকে দার্জিলিংয়ে ঘুরতে গেলাম তার আগের দিন ফেলে দিয়ে গেলাম। খাবার অপচয় করতে আমার একটু ভালো লাগে না, কী করবো বলো, খাবো খাবো করে আর খাওয়াই হয়নি। তোমাদের গপুদা খাবে খাবে ওই করে রাখতে গিয়ে। আর এখানে 3 পিস ডিম ভেজে দিয়েছে, আর নিচে আলু দিয়ে পটল দিয়ে একটা ভাজা দিয়েছে। এই যে টিফিনটা দেখতে পাচ্ছ, এই টিফিনটাই হলো গিয়ে তোমাদের আমার বাবাকেও মার্কেটে দিয়েছে। বাবা গেছে, বাবার সাথে একজন হেল্পার গেছে, তারাও এই টিফিনটাই নিয়ে গেছে, তোমাদের গপুদার জন্য এটা দিয়েছে। এটা এরকম না যে তোমাদের গপুদা গেছে বলে গপুদাকে বেশি ভালোবাসা দিয়েছে, না, যে জামাই দোকানে বসে তার জন্যই মা সকালবেলা এরকম টিফিন নিয়ে আসে, বঞ্চ আরও ভালো টিফিন নিয়ে আসে। তো চলো, আমার তো ব্রেকফাস্ট অলমোস্ট হয়ে গেছে, আমি এখান থেকে কিছুই খেতে পারবো না। যে আমার দেখাচ্ছিলাম সকাল থেকে যা যা খেয়েছি, শেষের পথে এখন লিটিল গোল্ডকে খিচুড়ি খাওয়াবো, স্নান করবো আর ঝটপট বেরোবো, দোকানে যেতে হবে। কারণ মাও আজকে আসতে একটু দেরি করেছে, তোমাদের গপুদা এসে বলছিল মা এখনো দোকানে আসেনি, মানে মা মনে ঢুকেছে, তোমাদের গপুদা বেরিয়ে এসছে। চলো রান্নাঘরের দিকে যাই। দার্জিলিংয়ে গিয়ে আমরা তো বেশি কিছু শপিং টপিং বা ঘোরাফেরা কিছু করতে পারিনি, কিন্তু তারই ভেতরে কি কি কিনেছিলেন চলো দেখাই। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ বিস্কুটগুলো, এগুলো হলো দার্জিলিংয়ের বিস্কুট। মানে দেখতে কিন্তু তোমাদের খুবই সুন্দর মনে হচ্ছে। আর যেহেতু আমি মানে এটা কোনো কিছু আমার করার ছিল না, আমি তো কৌটো বা বয়েম কিছু নিয়ে যাইনি, ওরা এরকম প্যাকেটে দিয়েছে। আর কাঁধে ঝোলানো যে ব্যাগটা, সেই ব্যাগটার ভেতরে নিয়ে গেছিলাম, কেমন গুঁড়ো হয়েছে একটু দেখাও, এসে ক্লোজে আসো। এই দেখো এখানে একটা বিস্কুটের মানে পিস নেই যেটা আমি লোককে দেবো যে আস্ত আছে, এরকম গুঁড়ো মানে গুঁড়ো, জন্ম গুঁড়ো হয়েছে। আর বিস্কুটটা যখন আমাকে খাইয়ে টেস্ট করেছিল তখনই আমি বলছি এত নরম কেন, এত নরম কেন। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের ওয়েদারটা তো এখন ভালো নয়, ড্যাম মানে কুয়াশা কুয়াশা ফগি ওয়েদার, তার জন্য বিস্কুটগুলো চিমড়া হয়ে গেছে। তখনই তোমাদের আমি 1 কেজি করে নিয়েছিলাম যে সবাইকে দেবো বলে, তোমাদের গপুদা একটা টেস্ট করে বললো নিও না, এ লক্ষ্যে দিতে পারবে না। ভাগ্যিস আমি তখন 1 কেজি জায়গায় ফার্স্টে 500 বলেছি, 500 পর 250 বলেছি, 250 এই 500 নিয়ে এসেছি। এটা তো পুরো গুঁড়ো ছাতু হয়ে গেছে। কালকে রাত্রে তোষান এসেছিলো, তোষানকে 2 পিস 6 পিস মতন এরকম আস্তে আস্তে দিয়েছি, যে ওদেরকে তো আর ভাঙাতা দেওয়া যায় না। আর এখানে কিছু মায়ের জন্য রেখেছি সল্টেড বিস্কুট, ওই চায়ের সাথে খেতে পারবে। বিস্কুটের টেস্ট ভালো, কিন্তু চিমড়া হয়ে গেছে, কিছু করার নেই। আর গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো আর কাকে দেবো, বিস্কুটের গুঁড়ো নিজেই খাবো।
কালকে তোষান এসেছিল, তোষানে মানে জন্মদিন ছিল বলে তোষানটা মায়াপুরে গেছিল, মানে আমার ছোট ননদের ওখানটায় গেছিল, সব জায়গা থেকে ঘুরে এসছে। বাট তোষানের বার্থডে উপলক্ষে ওরা ওখানটায় গেছিল। বার্থডেতে আমি কি গিফট দিয়েছি তোষানকে জানতে ইচ্ছা হচ্ছে? এখন বলবো না, যখন দেবো তখন অবশ্যই তোমাদেরকে জানাবো। বাট এই দেখো আমার জন্য গিফট নিয়ে এসছে ছদ্দি। এটা ছোট ননদ পাঠিয়েছে আমার জন্য, কারণ আমি লাস্ট টাইম যখন মায়াপুরে গেছিলাম তখন তাড়াহুড়োতে আমি নরসিংহ অয়েলটা কিনতেই পেরেছিলাম না। আর মায়াপুর ইসকন টেম্পলের ভিতরে কিছু স্পেসিফিক দোকান আছে, সেইখানে ছাড়া সব জায়গায় এটা অ্যাভেলেবেল থাকে না, সবসময় পাওয়া যায় না, এত মানে এটা ডিম্যান্ডিং। তো ফাইনালি আমাকে তখন বলেছিল যে আমি কিনে রেখে দেবো, পরে তোকে দিয়ে দেবো। তো ফাইনালি ওটা পাঠিয়েছে। আর পাঠিয়েছে কুকি বিস্কুট, চকলেট কুকি বিস্কুট, এটা ভীষণই ভালো লাগে আমার খেতে। তো সেই বিস্কুট পাঠিয়েছে। লিটিল গোল্ডের চকলেট ফ্লেভারটা খুব ভালোবাসে। এটা কে পাঠিয়েছে আমি সঠিক বলতে পারবো না, এটা ছোটদি না বড়দি কে কিনেছে, যেই কিনুক দুজনই আমার দিদি আমাকে ভালোবেসে কিনে নিয়ে এসছে, এটাই আমার কাছে অনেক। আমি অলরেডি কালকে রাত্রে এক পিস ট্রাই করেছি, আর বাকিটা ছিল লিটিল গোল্ডকে একবার খেতে দিয়েছিলাম। লিটিল গোল্ড বলছে ওর ভালো লাগেনি, ও খাবে না। ভালো হচ্ছে, আমি আর আমার বডি খাবো। পিপির দেয়া পারফিউমটা বা নরসিংহ অয়েলটা পেয়ে লিটিল গোল্ড ভীষণই খুশি হয়েছে, আর আমিও ভীষণ খুশি হয়েছি, কারণ এটাকে মানে আমি এখন ইউজ করতে পারবো। যদিও আমরা খুব তাড়াতাড়ি মায়াপুরে যাব, ভাই যাই হোক আমার ননদ পাঠিয়েছে গিফট, তো গিফটই হয়, ভীষণই পছন্দের। আর এখন লিটিল গোল্ডকে বলেছি তাড়াতাড়ি যাও, তিয়াশা বসে আছে, ওর হেয়ার টেয়ার ওয়াশ করিয়ে দিয়েছি। হেয়ারে কালকে অয়েল লাগিয়েছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কী হেয়ারে অয়েল লাগিয়েছি। ওর হেয়ারে আমি সবসময় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল লাগাই, আর ফেসে বলো বডিতে বলো সব জায়গাতেই ওই কোকোনাট অয়েলটাকেই লাগাই। আমিও আজকে হেয়ার ওয়াশ করেছি, আর ভেবেছি আজকে একটু হেয়ারটা স্পা করতে যাব, কারণ যেহেতু আমার কালার করা ছিল রেড কালারে। তোমরা কিন্তু হয়তো ফলো করলে দেখতে পাবে আমার রেড কালারের যে হেয়ার কালারটা ছিল সেটা কিন্তু ডে বাই ডে উঠে ভ্যানিশ হয়ে গেছে অলমোস্ট। ভেতরের দিকে হয়তো এখনও রেড রেড ভাবটা রয়েছে, বাট ওপরেরটা অনেকটা উঠে গেছে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে হেয়ার ওয়াশ হয়, তারপর আমি হেয়ার স্পাও করছি ঘরে অরিশের প্রোডাক্ট দিয়ে, তার জন্য হতে পারে। এখন আমি এই যে ড্রেসটা পরেছি, ড্রেসটা কিন্তু মিশো থেকে নিয়েছি, লিঙ্ক আমি কমিউনিটি পোস্টের ফটোতে দিয়ে দেবো, যার যার ইচ্ছা হবে নেবে। ড্রেসটা দেখে মনে হচ্ছে হয়তো যে ফুল হাতা রয়েছে, প্রচুর গরম লাগতে পারে, না, পুরো পিওর কটনের রয়েছে, আর ভীষণই মানে হালকা কাপড় দিয়ে তৈরি, যার জন্য এই গরমে পরার জন্য একদম আদর্শ। আর লিটিল গোল্ডকেও রেডি করে দিয়েছি। আমরা যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন যেহেতু পায়ে বুট পরতে হয়েছিল, আমিও পায়ের আমার নুপুরটাকে খুলে রেখে দিয়েছি, লিটিল গোল্ডের পায়ের নুপুরটাকে খুলে রেখে দিয়েছে। আজকে ভেবেছি পায়ের নুপুরটাকে পরবো, তারপর গয়না গাটি আমাদের গায়ে যা ছিল মোটামুটি সব খুলে রেখে দিয়ে গেছিলাম, কারণ এক জায়গা থেকে এক জায়গায় যায় মানে রাস্তা, কিছু পড়ে যাব, কিছু যদি হারিয়ে যায়, কারণ আমার এরকম রেকর্ড আছে, ঘুরতে গেলে কোথাও এটা ওটা হারিয়ে যায়। ধরেই তো আছো, পাটা তো ধরে, মনে মনে তো বলছিলে যেন লাগে। কি খুশি, দেখো বডিটা কতটা আনফিট তোমার, সেটা ভাবো। প্রত্যেক দিনই আমি ভাবি 12টার ভেতর দোকানে পৌঁছাবো, প্রত্যেক দিনই আমার লেট হয়ে যায়, 2টো বেজে গেছে প্রায় অলমোস্ট। মা রেগে মেগে দোকান ফেলে রেখে বাড়িতে চলে গেছে। আমাকে ফোন করলো যে আমি যদি টোটোতে যাই তাহলে যেন লিটিল গোল্ডকে বাড়িতে নামিয়ে দিই। তো লিটিল গোল্ডকে এখন বাড়িতে নামাবো। লিটিল গোল্ডের বাবা আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর দোকানে আজকে কেন যাই না, প্রচুর টক টক কিছু খেতে ইচ্ছে হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে একটা আলু কাবলি বেশি করে ঝাল লবণ এই দিয়ে বানিয়ে খাচ্ছি। তাও হাফ খেয়েছি, হাফ আর খেতে পারলাম না, অতটা ভালো না, টেস্টি নয়। কোথায় বাম্পার ছিল? বাম্পার দেখি বাবা, হ্যাঁ আমি দেখছি গাড়ির ভেতর মুখটা কান্না 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 এটা কিছু হয়নি তো? বাস পড়ে গেছে বলে ও মা তুমি কোথায় চলে গেলে? আর ঠিক আছে, ঠিক আছে, যেগুলো ছাড়ো না। বাবা আর করবি আমার সাথে দুষ্টুমি করবি? আর লিটিল গোল্ডের আজকে প্রচুর পায়ে ব্যথা লেগেছে, বিশেষ করে ও ভয় পেয়ে গেছে, যেহেতু রক্ত দেখেছে, রক্ত দেখে ভয় পেয়ে গেছে। আমারও প্রচণ্ড রক্ত দেখলে এত ভয় লাগে, আমি সেদিকে যাই না। অনেকে হয়তো ভাবে যে আমি অ্যাভয়েড করছি বা আমি সিম্প্যাথি দেখালাম না, বাট আমি সিম্প্যাথি দেখাতে গিয়ে নিজেই ফটো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো পার্লারে চলে এসেছি, আজকে দারুণ একটা হেড মাসাজ নিয়েছি, বিশেষ করে আমার হেয়ার স্পার সাথে ছিল। আর ল্যাবিশ লক থেকে আমি সবসময় নিই, আর এই রিকের কাছ থেকে নিই, ও ভীষণ ভালো করে। লাস্ট টাইম আমি পুজোর সময় নিয়েছিলাম। তোমরা গেলে রিককে অবশ্যই নিও, কারণ আমি রেকমেন্ডেশন রিককেই দেবো। এরকম নয় যে আমি মেয়ে বলে ছেলেকে দিয়ে করাতে পারবো না, আরে ভাই জ্ঞানে করবে, ও আমার হাঁটুর বয়সী ভাই, ও আমার মাথা টাথা ভালো করে করে দিয়েছে ঘাটটার পর্যন্ত, তারপর বডি মাসাজ করার জন্য ওদের এখানটায় পার্লারেই লোক আছে, তারা করে দিয়েছে। খুব ভালো রিল্যাক্স হয়েছি। ফুট মাসাজটাও আমাকে দিয়েছে। লিটিল গোল্ডকেও বলছিলাম মা তুমি একটা হেয়ার ওয়াশ করে নাও, করেনি। তারপর লিটিল গোল্ডকে নিয়ে আমাদের পাশেই একটা ক্যাফে
ক্যাফেতে খেতে এসেছিলাম, এসে দেখি ফেসবুকে গ্লিচ চলছে। আমি তো ভয়ই পেয়ে গেছি, আগের বারের মতন মনে হয় আমার ফেসবুকটা এবারও গেল। তাড়াতাড়ি করে চিকেন ফ্রাই, কফি যা ছিল সব প্যাক করে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এসে এই যে ঝুনু কাকি এসছে, আমার খেলাগুলো সবাই দেখেছে, রাস্তায় বেরোলেই সবাই বলছে রিয়ালিটি শোয়ে কী হলো, জিতলে কি না কি হলো। কারণ আমি ওই যে ভিডিও বানিয়ে বলেছি না জিতে গেছি রে জিতে গেছি, অ্যাকচুয়ালি 3টে গেম হয়েছে, 3টে গেমেই মানে জিতে গেছি। সেইটাই আমি জিতে যাইনি, আমাদের টিম জিতে গেছে। বারবারই আমি বলছি, হয়তো আমার বলার মিস্টেকের জন্য অনেকে হার্ট হবে, বাট কাউকে হার্ট করার জন্য আমি কথাটা বলছি না, আমাদের টিম জিতে গেছে, এটা একটা টিম ওয়ার্ক ছিল। তো আর সেইটাই সবাইকে যখন বলছি ভীষণ ভালো লাগছে। আর ওই যে ওখানে 20 জন আমরা কম্পিটিটার ছিলাম, কম্পিটিটার ঠিক নয়, আমাদের মানে একই জায়গার কালিগ বলতে পারো, বন্ধু বলতে পারো, ওদের কথা ভীষণ মনে পড়ছে। কারণ যখন ছিল তখন মনে হয়নি যে একটা কি ফটো তুলি, ঝাঁপিয়ে পড়ে 4টে রিলস বানায় বাড়ি গিয়ে ছাড়তে পারবো, তখন মনে হচ্ছে এই তো আমাদের মতনই এরা সবাই। এক্স্যাক্টলি তাই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো এ কেমন ছিল, ও কেমন ছিল, সবাই নর্মালি ছিল আমাদের সাথে। রাত্রি এখন 11:15 বাজছে, লিটিল গোল্ডের বাবাও এসছে, মা খেতে দিয়ে দিয়েছে, মাছকে মাটন করেছিল, পুঁটি মাছ করেছিল, শিঙি মাছ করেছিল, কচু শাক করেছিল। তো কালকের ব্লগে দেখা হবে, বাই।